দেবো না, আগে থেকে নিয়ত ঠিক করে নিয়েছে। ইস, ও ছেলেরা রে, খেয়াল করে শুনে নাও বাবারা, দেনমোহর তোমাদের দিতে হবে। কেন জানেন আব্বারে, কিছু ছেলেরা আছে দেনমোহর না আদায় করে যদি মারা যায় ওর কবরে আগুন জ্বলবে। ও ছেলেরা শোনো শোনো, তোমার দেনমোহর আদায় তোমার করতে হবে। আব্বা জান ভাই দানের আরে 10,000 টাকা দেনমোহর বেঁধেছে, ওর কাছে টাকা নাই, পয়সা নাই। ও ছেলেরা, একটুখানি তুমি মঞ্চুর মোড়ে চলে যাবে, সোনাখালীর বাজারে গিয়ে একটা শাড়ি কিনে নেবে বিবির জন্য। ওই শাড়ি খানা নিয়ে আব্বারে একটুখানি বিবির কাছে চলে আসবে। বিবি গো, এই নাও আমার শাড়িটা তুমি হাতে করে নাও। ও প্রাণের বিবি গো, আমার শাড়িটা হাতে করে নিয়ে, আরে বিয়ের দিনেতে 10,000 টাকা দেনমোহর বাঁধা হয়েছিল আমার বিবিরে, এই শাড়িটা তুমি হাতে করে নাও, আমার 10,000 টাকার দেনমোহর আদায় করে দাও। ও ভাইরা, ও মুসলমানেরা গো, ওর বিবি যদি শাড়িটা হাতে করে নিয়ে একবার যদি মুখ থেকে খালি বলে দেয়, স্বামী গো 10,000 টাকার দেনমোহর আদায় করে দিলাম, ও ভাইরা বাবাজিরা বলুন বলুন, ওর দেনমোহর আদায় হবে কি হবে না? হবে, হবে। আর ভালো বলবে, দেনমোহর আদায় হয়ে যাবে। শাড়িতে 10,000 টাকার দেনমোহর আদায় হয়ে গেল। আসে না, বসে না, শোনে না, পাশে থেকে যাবে আর খালি বলে বলে যাবে, মৌলবীরা কি বলবে সব আমি জানি। সব জানে, আমরা প্রতিদিন 2-3 করে সভা করছি, আমরা বলতে পারি না সব জানি, আমরা ওই রকম কথা বলতে পারি না। আর এ বলে বলে বেড়াচ্ছে আমরা সব জানি, সব জানি। এগুলো শুধু অহংকারী কথা, অন্য কোনো কথা নয়। আব্বা একটু ভালো হবে, অহংকার করবেন না, আল্লাহ অহংকারটা পছন্দ করেন না রে আব্বা। আমি যে কথা বলতে চলেছিলাম, আল্লাহর নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে বসে। ও আমার মুসলমানেরা, ওরে আমার আব্বা জান ভাই দানেরা গো, আল্লাহর নবীর জামাই বসে আছেন। বাবা আল্লাহর নবী ডেকে বলেন, বাবা আলী একবার শুনে নাও, জেনে নাও বাবা আলী, আমি তোমার কাছে বলবো দেনমোহর কি করে আদায় করা হবে। তোমার বাড়িতে কি আছে বলো, যেটা বিক্রি করে দিলে দেনমোহর আদায় হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার বাড়িতে 3টে জিনিস আছে নবীজি গো। 1 নম্বর হলো তলোয়ার, 2 নম্বর হলো যুদ্ধ করার সময় লাগে ঢাল, 3 নম্বরে আমার দয়ার নবী গো, আমার বাড়িতে আছে একটা হেলমেট। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, ওই 3টে জিনিস আমি বিক্রি করে দেব, আর আপনার কিনা দেখতে পাওয়া যাবে, দেনমোহরটা আদায় হয়ে যাবে। ও মুসলমানেরা গো, আল্লাহর নবী বলেন, না না বাবা আলী, তোমার হেলমেট আপনার কিনা তলোয়ার রেখে দাও, বিক্রি করা লাগবে না, তুমি ঢালটা রেখে দাও, বিক্রি করতে হবে না। ও বাবা আলী রে, তোমার হেলমেটটা বিক্রি করে দেবে, ওটাই ওটাই তোমার দেনমোহর আদায় হয়ে যাবে। আল্লাহর নবীর জামাই হযরতে আলী চলেছেন বাড়ির দিকে। বাবা ফাতেমার সঙ্গে বিয়ে হবে রে, আমার দয়ার নবীর জামাই চলেছে। হেঁটে হেঁটে বাড়িতে গিয়ে বাবা হেলমেট খানা বাড়ি থেকে নিয়ে এবার বাজারের দিকে রওনা দিয়েছেন। হঠাৎ করে বাবা পথিমধ্যে দেখা হয়ে গেল আল্লাহর নবীর জামাই হযরতে উসমান গনির সঙ্গে দেখা হয়ে গেল। ও মুসলমানেরা গো, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলতে লাগলেন, ও ভাই আলী রে, তুমি এত তাড়াতাড়ি করে কোথায় চলেছো ভাই বলো। ও বিশ্ব
নবীর জামাই উসমান, একবার শোনো শোনো, আল্লাহর নবী আমার রাজি হয়ে গেছেন গো, ফাতেমার সঙ্গে আমার বিয়ে হবে। ও ভাই উসমান, আমার কাছে টাকা নাই, পয়সা নাই রে, আমি কি করে দের মোহর আদায় করব? ও ভাই উসমান গো, তাই আমি হেলমেট কানা নিয়ে আমি বাজারের দিকে রওনা দিচ্ছি। এই হেলমেটটা বাজারে বিক্রি করে আমি দেন মোহরের টাকা আদায় করব। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লে আলা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া আলা আলে। এক আপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে থাকতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে থাকতে হবে, রইবে না কেউ সাথী। আপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে থাকতে হবে, রইবে না কেউ সাথী। মন করনে কি রাশিবে, সওয়াল জবাব করিবে, মন করনে কি রাশিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব। কঠিন কষ্টে থাকতে হবে, থাকবে না কেউ আপন, আপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে থাকতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে থাকতে হবে, রইবে না কেউ সাথী। একা একা নিরালায় থাকতে হবে, বাসতলায় থাকবে শুধু চতুর্দিকে মাটি, থাকবে শুধু চতুর্দিকে মাটি। কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে থাকতে হবে, রইবে না কেউ সাথী। দরুদ একবার আল্লাহুম্মা। আহা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া আলা আলে। ও মুসলমানেরা গো, আমার বিশ্ব নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনির সঙ্গে দেখা হয়ে গেল। ডেকে ডেকে বলতে লাগলেন, আল্লাহর নবী রাজি হয়ে গেছেন, ফাতেমার সঙ্গে আমার বিবাহ হবে, আমি দেন মোহর আদায় করব কি করে? তাই হেলমেটটা বাজারে বিক্রি করতে যাচ্ছি। আল্লাহর নবীর জামাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ডেকে ডেকে বলতে লাগলেন, ও ভাই আলী রে, শোনো শোনো, একবার একটুখানি আমি বলবো, তুমি যদি রাজি থাকো, আমি রাস্তার মাঝখানে আমি হেলমেট খানা কিনতে চাই, তুমি কি আমার কাছে হেলমেট কি বিক্রি করবে না? ও ভাই উসমান গো, কেন বিক্রি করব না? আমার তো আরো লাভ হয়ে গেল, আমার বাজারে যেতে হলো না, আমার তো অনেকটা কষ্ট কম হলো। তুমি যদি হেলমেট এখানেই কিনে নাও, আমার আরো লাভ হয়ে গেল। ও ভাইরা, ও মুসলমানেরা গো, আমার বিশ্ব নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনির কাছে দিয়ে দিয়েছে। হযরত উসমান গনি হেলমেটের টাকা দিল, হেলমেটের টাকা নিয়ে হযরত আলী চলেছেন বাড়ির দিকে। পিছন থেকে ডাক দিল, ও ভাই আলী, একবার একটুখানি শোনো শোনো। হযরত আলী ডেকে বলে, ভাই উসমান গো, কেন আমার ডাকলে বলো, কি হলো, কেন ডাক দিলে আবার বলো? ও ভাই আলী গো,
একবার শোনো, একটুখানি আমার কাছে এসো। হযরত ওসমান গনির কাছে গেল, দেখে বলতে লাগলো কি হয়েছে ভাই বলো। বলে ও হয় আলী, আমার বাড়িতে অনেক হেলমেট আছে। ও ভাই আলী রে, আমার হেলমেট লাগবে না, তুমি যাও যাও, তোমার হেলমেট তোমাকে দিয়ে দিলাম, টাকাও তোমাকে দিয়ে দিলাম, তুমি নিয়ে বাড়ি যাও। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুশি হবে কি হবে না? কি খুশি, কি আনন্দ, টাকাও পেল, হেলমেটও পেল। আল্লাহর নবীর জামাই হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ছিলেন মদিনার টপ র্যাঙ্কের একটা ধনী লোক, বড় লোক ছিল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, চিল্লা বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মদিনার টপ র্যাঙ্কের ধনী লোক। এই আল্লাহর নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ফাতেমার বিবাহ হবে। ফাতেমার মনটা একটু খারাপ। কেন কেন কেন? এই আমার দুলাভাই যে মদিনার টপ র্যাঙ্কের একটা ধনী লোক, বড় লোক, আর আমার যেখানে বিয়ে হচ্ছে ভালো ঘর নাই, বাড়ি নাই, একটা হেলমেট বিক্রি করে দেড়মোহরের টাকা জোগাড় করছে, এত গরিব। মনটা একটু খারাপ। আব্বা মন খারাপ বলে জানো অন্য চিন্তা নেবেন না। কেন? আমরা যখন আমাদের বিয়ে হয়েছিল একটু চিন্তা করে দেখুন, বিয়ের আসরে কত ভুলভাল কাজ করে আমরা বসেছি, ঠিক না বেঠিক? বয়স যখন কম হয় অনেক কিছু হয়, হয় কি হয় না? আয় কত মেয়ে ছেলের বিয়ে, কত মেয়ের বিয়ে হয় না, বিয়ের আসর থেকে বিয়ে ভেঙে যায়, হয় কি হয় না? বহুত প্রমাণ আছে এরকম। আব্বাজান ভাইজান আমার, আল্লাহর নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটু মনটা খারাপ। আমার যেখানে বিয়ে দিচ্ছে আব্বাজান বড় গরিব, আমার দুলাভাই কত ধনী লোক। আরে আব্বাজান ভাইজান আমার, আল্লাহর নবী আমার দয়ার নবীজি ডাক দিয়ে ফাতেমাকে বলল, ও মা ফাতেমা গো, একবার শোনো শোনো, তুমি দুনিয়া চাও না আখিরাত চাও মা বলো। ও মা ফাতেমা, কত কোটি কোটি টাকার মালিকের ছেলেরা গো, তারা আমার কাছে এসেছিল তোমার বিয়ে করব বলে। মা ও মা ফাতেমা গো, আমি কারোর সঙ্গে তোমার বিবাহ দেইনি মা গো। একবার শোনো, আমি নবীজি বড় রাজি, আর সব থেকে বড় কথা তোমার সঙ্গে আলীর বিয়ে হবে, এই বিয়েতে আমার আল্লাহ স্বয়ং রাজি হয়ে আছে। মা তুমি দুনিয়া চাও না আখিরাত চাও? আল্লাহর নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আখিরাত চাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান ভাইজান আমার, আমি আপনাদের নিয়ে একটুখানি কথা রাখতে রাখতে অনেক দূরে চলে এসেছি। আল্লাহর নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা এই দেনমোহর নিয়ে যাবেন, বিয়ে হবে, অনেক কথা রয়েছে বাকি, আমি একটুখানি বলবো। আমরা ফুরফুরা সিলসিলাকে ভালোবাসি কি বাসি না? হালকা করে একটুখানি ওয়াজ করবো, একটুখানি হালকা একটা দিয়ে যাব। আমার টাইম আমি কমপ্লিট করে ফেলেছি, তাই আমি ফুরফুরার কথা একটুখানি বলি, আমার আল্লাহর ওলিদের কথা একটুখানি বলবো। আমার আল্লাহর নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প অনেকক্ষণ থেকে বলে বলে আসছি, আমি আর ওদিকে যাব না। হালকা করে আমার আল্লাহর ওলি, আমার পীর, আরে আল্লাহর ওলির কথা একটুখানি বলবো, যাদের কথা আল্লাহ কোরআন শরীফে বললেন, সেই ওলির কথা বলবো। কেন বলবো? কিছু কিছু ভাই আছে আব্বা এই ওলির কথা শুনলে মন খারাপ করে, রাগ করে, দুঃখ করে। আমি একটা কথা বলে যাই ভাই, আল্লাহর ওলিদের কথা শুনলে রাগ করবেন না, দুঃখ করবেন না। কেন? এই আল্লাহর ওলিদের ওসিলায় আমরা টুপি পেয়েছি, দাড়ি পেয়েছি, মসজিদ ঘর চিনতে পেরেছি, আল্লাহকে চিনতে পেরেছি, নবীকে চিনতে পেরেছি। এটা ঠিক না বেঠিক? কথা জোরে বলুন, আরো জোরে বলুন, সত্য না মিথ্যা জোরে বলুন। যদি বাপের বেটা হয়ে থাকেন সত্য কথা বলবেন। আল্লাহর ওলিদের ওসিলায় আমরা এগুলো পেয়েছি, আল্লাহর ওলিদের ওসিলায়। আল্লাহর নবী আরে এই ভারতবর্ষের জমিনে আসেননি রে আব্বা, আল্লাহর ওলিদের ওসিলায় আমরা পেয়েছি। এই জিনিসটাকে বাপ একেবারে হাতছাড়া করবেন না। সেই ওলির কথা কেন শুনে আপনি রাগ করবেন? কেন দুঃখ নেবেন? কেন ব্যথা পাবেন? কোনো ব্যথা পাওয়ার জায়গা নেই। আল্লাহ যে ওলির কথা কোরআন শরীফে বললেন আব্বা, সেই ওলির কথা শুনে আপনি ব্যথা পাবেন কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এক জায়গায় বললেন, আলা
ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একবার জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ও ভাইরা, ও মুসলমানেরা গো, শুনে যান, জেনে যান। আব্বারে একটা ওলির কথা একটুখানি বলবো। আল্লাহর ওলিরা কোনো ভয় করে না, ওদের কোনো চিন্তা নাই, ওদের কোনো ভয় নাই। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর ওলি, একটা ওলির কথা বলি, নাম হলো বাবা মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি আব্বারে একদিন হেঁটে হেঁটে যেতে যেতে সামনে নদী পড়ে গেল, ওইখানে দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎ করে আব্বা একটা নৌকো চলে এলো। ও ভাইরা বাবাজিরা গো, এইবারে আল্লাহর ওলি আমার নৌকোর উপর উঠে পড়েছেন। ও মুসলমানেরা গো, আল্লাহর ওলি নৌকোর উপর উঠে পড়ে বাবা বসে পড়েছেন। ভাইরা বাবাজিরা, আপনারা জানেন আল্লাহর ওলিরা আব্বা আগেকার আল্লাহর ওলিরা বাবা সবাই জঙ্গলে জঙ্গলে এখানে সেখানে ইবাদত করতেন বাবা। টাকা পয়সা ওনাদের কাছে অত ছিল না আব্বারে। আল্লাহর ওলি যখন নৌকোর উপর উঠে বসে পড়েছে আব্বারে, এইবার মাঝি ভাই কিছু দূর যাওয়ার পরে টাকা চাওয়া শুরু করে দিয়েছে। ও আল্লাহর বান্দারে, দাও দাও টাকা দাও। সবার কাছে থেকে টাকা নেয়, আল্লাহর ওলির কাছেও চলে গেল। আল্লাহর ওলি ডেকে বলেন, আল্লাহর বান্দা গো, আমার কাছে টাকা নাই রে, আমার কাছে কোনো পয়সা নাই। যেই বলেছেন বাবা, সঙ্গে সঙ্গে মাঝি ভাই ডেকে বলল, ও আল্লাহর বান্দা গো, সবাই টাকা দিল, তুমি টাকা দেবে না, এটা মেনে নিতে পারবো না। তোমাকে এইবারে নদীর মাঝখানে ফেলে দেওয়া হবে। ভাইরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এক জায়গায় বলে দিলেন, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা ও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও মুসলমানেরা গো, আল্লাহর ওলি আমার ডেকে ডেকে বলতে লাগলেন, ভাইরা একটুখানি শুনে লাও, জেনে লাও, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আল্লাহ পাক একটু স্মরণ করেছেন। ফাজো করনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আল্লাহর স্মরণ করে, আমার আল্লাহ তার স্মরণ করে। ভাইরা রে, এইবার দেখতে পাওয়া গেল, এইবারে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে দিল, ওরে দরিয়ার মাছেরা রে, আর তোরা দেরি করিস না রে, তোরা তাড়াতাড়ি কর, সবাই একটা একটা। আরে মাছেরা রে, স্বর্ণের মুদ্রা নিয়ে ওই নৌকোর সামনে তোরা দাঁড়িয়ে যা, খাড়া হয়ে যা। ও ভাইরা, সবাই নৌকোর উপরে বসে রয়েছে। আমার আল্লাহর অর্ডার পাওয়া মাত্রতেই ওই দরিয়ার মাছেরা আব্বারে হাজার হাজার মাছগুলো সবাই একটা করে স্বর্ণের মুদ্রা মুখে নিয়ে নৌকোর সামনে দাঁড়িয়ে উঠেছে। জোরে বলো। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি এইবার ডাক দিল, ডেকে ডেকে বলল, ও মাঝি ভাই, ও মাঝি ভাই রে, দেরি করো না রে, তুমি তাড়াতাড়ি একটুখানি আরে টাকা নিয়ে নাও ভাই। ও ভাই, কত টাকা তোমার দরকার, নাও ভাই, টাকা তুমি নিয়ে নাও। যেই না বলেছেন আব্বারে, সঙ্গে সঙ্গে ডেকে ডেকে বলতে লাগলো, ওই মাঝি ভাই, আল্লাহর ওলি, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি এত বড় আল্লাহর ওলি, একবার আপনার কাছে আমি মাফি চাই, ক্ষমা চাই। হুজুর গো, আপনার কাছে আমি বলি, আর আমি পয়সা চাইব না, আমি বড় ভুল করেছি, আমি বড় অন্যায় করেছি। আল্লাহর ওলি
আপনাকে একবার বলি, আপনি কোথায় যাবেন বলেন, বলেন, আমি সেইখানে নিয়ে যাব, একটা টাকা আপনার কাছে আর চাবো না। আব্বা, আল্লাহর ওলি জানারা হন, আল্লাহর সঙ্গে সম্পর্ক তাদের থাকেন। আব্বা, কেরামতে আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহর ওলিদের কেরামত সত্য, সত্য, হক সত্য। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা জান, ভাইজান আমার, আর আমি বাড়িয়ে বাড়িয়ে নিয়ে যাব না, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আব্বারে আল্লাহ যদি আবার কোনদিন আনে ইনশাআল্লাহ হবে। সবাই আমরা একটুখানি দাঁড়াবো, নবী শানে সালাম পড়বো। ইয়া নবী সালাম।